সো ময়েন ময়েন হামবুর্গ হাফেন সিটিতে দাঁড়ায় আছি পিছনে এবং ডানে বামে আপনারা দেখতে পারবেন। সেখান থেকে আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও। কি লিখছি আমরা ব্ল্যাকবোর্ডে? আমরা লিখছি হচ্ছে ইয়েমান্ট, ঠিক আছে? এই ইয়েমান্টটা কি বাংলায়? এই ইয়েমান্ট হচ্ছে বাংলায় আমরা যে বলি যে কাউকে, কোনো একজনকে, অনির্দিষ্ট করে কোনো পার্সনকে যখন আমরা বুঝাইতে চাই সেটাই হচ্ছে ইয়েমান্ট, ঠিক আছে? এখন এই ইয়েমান্টের ব্যবহারটা কোথায়, অথবা আমরা এটা কোথায় ব্যবহার করি সেটাই আমরা একটু দেখব, ঠিক আছে? আমরা কি এই ধরনের একটা প্রশ্ন যখন করি যে তুমি কি কাউকে চিনো কি না, এইটাই হচ্ছে এই কাউকে। এখন এই ইয়েমান্ট আবার রূপ চেঞ্জ হবে। আমরা যখন নমিনেটিভে থাকবো তখন সেটা হচ্ছে ইয়েমান্ট, ওকে? আবার এই ইয়েমান্ট যখন অবজেক্টে চলে যাবে তখন সেটার অ্যাকুজেটিভ রূপও আসতে পারে, এবং অ্যাকুজেটিভ রূপ কি? তখন সেটা হয়ে যাবে হচ্ছে ইয়ে মান দেন। আবার সেমটার হচ্ছে ডাটিভ রূপও আছে। ডাটিভ রূপ কি হবে? ইয়ে মান ড্যাম, ঠিক আছে? এই তিনটা রূপ আমরা শিখলাম, ইয়েমান্ট, ইয়েমান ডেন, ইয়েমান ড্যাম। ডিপেন্ড করতেছে কোথায় কিভাবে আমরা এটার ব্যবহার করব। এখন দেখি এই আমরা তিনটার একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো আমি যদি বলি ওইখানে একজন দাঁড়ায় আছে, ঠিক আছে, তখন কি হবে? তখন ওই ইয়েমান্ট আমার নমিনেটিভে আমি ব্যবহার করতে পারবো, অথবা ওইখানে একজন আছে। তো এই ইয়েমান্ট ইস্ট দা, ওইখানে একজন, ঠিক আছে? এখানে নমিনেটিভ। আবার যদি বলি যে আমি ওইখানে একজনকে দেখতে পাইতেছি, তখন কি হবে? দেখেন, ইস জেহে দা ইয়ে মান দেন। ইটস সে দা ইয়ে মান দেন, আমি ওইখানে একজনকে দেখতে পাইতেছি। সেম জিনিসটা আবার কিন্তু আমরা প্রশ্নতেও করতে পারি, তুমি কি কাউকে চিনো কি না, ঠিক আছে? তুমি কি কাউকে চিনো কি না, সেম জিনিসটা কিন্তু তখন আমরা প্রশ্নবোধকে আনতে পারি। আমরা এই ধরনের প্রশ্নটা যখনই করি সেটা হয়ে যাবে কি, ক্যানস ডু ইয়ে মান দেন। প্রশ্নবোধকও সম্ভব, ঠিক আছে? এখন আসি হচ্ছে ডাটিফের ব্যবহারটা কোথায়। তখন আমি বলবো যে আমি এটা কাউকে দেই অথবা দিছি। সো যেই ভার্বটাতে ডাটিভ থাকবে ওইখানেই হচ্ছে সেটা ডাটিভ হয়ে যাবে। যেমন গিভেন ভার্ব হচ্ছে আমরা জানি ডাটিভ, সেক্ষেত্রে আমি যদি করি ইস গেবে এস ইয়ে মান ড্যাম, হয়ে গেল, ঠিক আছে? তো তাহলে আমরা একটা জিনিসের সাথে পরিচিত হইলাম, সেটা হইল ইয়েমান্ট, এবং ওইটার আমরা অ্যাকুজেটিভ রূপ দেখলাম, ডাটিভ রূপ দেখলাম, এবং সেটার তিনটা উদাহরণ দেখলাম। একটা উদাহরণ হচ্ছে ইয়েমান্ট, যেখানে আমরা এটা নমিনেটিভে ব্যবহার করব, আর একটা হচ্ছে অ্যাকুজেটিভ, যেখানে এটা ইয়েমান্টটা অবজেক্টে চলে যাবে, সেটার প্রশ্নবোধক রূপ আমরা দেখলাম, এবং সেটার ডাটিভ রূপও দেখলাম, ওকে? সো প্র্যাকটিস চালু রাখতে হবে, এবং ফিশ পাস।